মহারাজ বলে বিজেপির একজন বিধায়ক এমপি আছেন, যিনি নেতাজিকে নিয়ে কুৎসা এবং উল্টোপাল্টা কথা বলা থামাচ্ছেন না। আজকে এবার দেখলাম একটা তার ভিডিও আমার সামনে এসছে, বলে কোন নেতা, কোন নেতাজি। তো এটাতে বাঙালি যেহেতু নেতাজিকে খুব ভালোবাসে, বাঙালি খুবই ক্রুদ্ধ, বিক্ষুব্ধ। আমি কিন্তু ওই দৃষ্টিতে দেখছি না। আমি প্রতিটা ঘটনার পেছনেই একটা বৈজ্ঞানিক মনন নিয়ে বার করার চেষ্টা করছি যে হচ্ছেটা কি। একটু আমরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এরা বুঝতে গেলে আমি বলবো, আজ থেকে প্রায় 2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল আমেরিকায়, সেটা একটু বলি, তাহলে আপনাদের কনটেক্সটটা বুঝতে সুবিধা হবে। ছেলেটার নাম সৈকত চক্রবর্তী। আজকে সৈকত চক্রবর্তীর নাম আপনারা হয়তো শোনেননি, কিন্তু এই নভেম্বরের পর থেকে শুনবেন। ছেলেটি সম্ভবত প্রথম বাঙালি কংগ্রেসম্যান হতে চলেছে আমেরিকার বুকে, ঠিক আছে, সান ফ্রান্সিসকো থেকে। এওসির আগে ছিল, সেক্রেটারি ছিল। তো সৈকত চক্রবর্তী 2 বছর আগে নেতাজির টি শার্ট পরা নিয়ে একটা ফটো তুলেছিল। সেটা নিয়ে আমেরিকায় প্রচুর গণ্ডগোল হয়েছিল, কারণ সৈকত চক্রবর্তী খুব পাঁড় বামপন্থী, এটা সবাই জানে। তো নেতাজির একটা টি শার্ট ঘুরে বেড়াচ্ছিল। কেন নেতাজির টি শার্ট পরে ঘুরে বেড়ানো গন্ধ হয়? কারণ যদি আপনি আমেরিকা এবং ইংল্যান্ডের চোখে দেখেন, আমেরিকা এবং ব্রিটেনের চোখে দেখেন, তাহলে কি তাদের চোখে নেতাজি কিন্তু একজন ওয়ার ক্রিমিনাল, একজন যুদ্ধাপরাধী, ঘোষিত যুদ্ধাপরাধী। কারণ তিনি একজন নাজি কোলাবোরেটর নাম্বার 1, এবং তিনি একজন জাপানি কোলাবোরেটর। অর্থাৎ জাপান, আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 2টো ওয়ার ক্রিমিনাল ট্রাইব্যুনাল হয়েছিল। একটা হয়েছিল নুরেমবার্গে, যেখানে ইউরোপিয়ান নাজিদের অনেককে ফাঁসিতে ঝোলানো হয়। আর নাজি কোলাবোরেটর আর জাপানিজ কোলাবোরেটরদের জন্য বেসিক্যালি হয়েছিল জাপানে টোকিও ট্রায়াল বলে। টোকিও ট্রায়ালে একটা বেসিক্যালি নেটফ্লিক্সে একটা মোস্ট লাইকলি আপনাদের একটা ওয়েব সিরিজ আছে, যেটা ইরফান পাঠান রাধা বিনোদ পালের ভূমিকায় অভিনয় করেছিলেন, তাকে কেন্দ্র করে, ওটা আপনারা দেখতে পারেন। তো এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, নেতাজি একদিক থেকে নাজি কোলাবোরেটর, অন্যদিক থেকে জাপানি কোলাবোরেটর, রাইট? এবং যার জন্যে ইউকে এবং ইউএসের চোখে উনি কিন্তু যুদ্ধাপরাধী, যাকে শাস্তি দেওয়া যায়নি। এইটি ক্লিয়ার কাট স্ট্যাটাস। অর্থাৎ বাঙালিদের কাছে নেতাজি যতই প্রিয় হোক না কেন, আমেরিকা এবং ইউরোপের চোখে তিনি কিন্তু নাজি এবং জার্মান কোলাবোরেটর। বোধহয় পৃথিবীতে একজনই আছে যিনি 2টো কোলাবোরেটর। আজকে অনন্ত মহারাজেরও ভিডিওটা দেন, সেটাই বলছেন যে উনি তো নাৎসি এবং জাপানিজ কোলাবোরেটর ছিলেন, যুদ্ধ অপরাধী ছিলেন, তিনি আবার নেতা, আবার মহান হলেন কী করে, রাইট? এই কথাটা উনি বলছেন না। তো এইবার আসুন আমরা পলিটিক্সটা বুঝি কী হচ্ছে তাহলে, এবং বিজেপি কেনই বা অনন্ত মহারাজকে এরপরও ছাঁটাই করতে পারছে না। ওয়েল, পলিটিক্সটা হচ্ছে, দেখুন বিজেপির পলিটিক্স কি, বিজেপি কি বাঙালি সত্তাকে খুব ভালোবাসে? মনে হয় না। বিজেপির ব্যাপারটা হচ্ছে তাকে ভোটটা ধরে রাখতে হবে। একটা পলিটিক্যাল পার্টি, তার ভোট নিয়ে কথা, ভোটের গণিত নিয়ে কথা, রাইট? এবং অনন্ত মহারাজ এই যে উত্তরবঙ্গের একটি উপজাতি সম্প্রদায়ের নেতা, বিশেষ, রাইট, কামতাপুরের নেতা। তো ঘটনাটা হচ্ছে এই যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা বাংলাটাকে, বা সেটা পশ্চিমবঙ্গে হোক বা বাংলাদেশে হোক, বাংলাটাকে আমরা ভাবার চেষ্টা করি যে সবই বাংলাভাষীদের জায়গা। তা তো নয়। বাংলায় যদি আপনি কোচবিহারের ইতিহাস দেখেন, তারা নিজেরা বরাবর আলাদা রাজ্য চেয়ে এসছে। তারা মনে করে তারা আদিবাসী, তারা মনে করে বাঙালি তাদের ওপর একটা শোষক জাত। অতএব সেখানে তারা বাঙালির আইকন নেতাজিকে বারবার আঘাত আনার চেষ্টা করবেই, বোঝাতে যে তারা আর বাঙালিরা এক নয়, তারা আদিবাসী এবং বাঙালিরা তাদের উপর শোষিত। সুতরাং বাঙালির কোনো নৈতিক বা কোনো নেতাকে তারা মানবে না, এটা সোজা কথা। সুতরাং বাঙালিকে তারা বারবার করে আঘাত করার চেষ্টা করে বাঙালি বনাম উপজাতি একটা রিফট তৈরি করা হবে। এবং এইটার ওপর বেস করেই কিন্তু আজকে ত্রিপুরায় উপজাতিরা বলুন, আসামের উপজাতিরা বলুন, কুচবিহারেও একই খেলা চলছে। ফলে অনন্ত মহারাজের একটা দাম আছে বিজেপির কাছে, রাইট? আর বিজেপির তো একটাই জিনিস, তো ভোট দরকার। ফলে তারা পশ্চিমবঙ্গে এসে নেতাজির কথা বলবে, আবার দরকার হলে উত্তরবঙ্গে কামতাপুরীতে গিয়ে যদি মনে হয় যে না, নেতাজিকে গালাগাল দিলে ভোট পাবে, তো তাই করবে। দেখুন, ভোটার পার্টি। আর এই কথা বলে নিশ্চয়ই বিজেপির যে খুব একটা লোকসান হবে তাও নয়। কারণ প্র্যাকটিক্যালি স্পিকিং আপনি যদি দেখেন, নেতাজি কংগ্রেসে তো প্রাপ্ত ছিলই। কংগ্রেস নেহরুর পার্টি, নেহরুর সাথে নেতাজির যা সম্পর্ক, সম্ভব নয়। কংগ্রেস বহুদিন আগে নেতাজিকে ত্যাগ করেছিল। সিপিএম বা বামপন্থীরা নেতাজিকে তো তেজর কুকুর বলেছিল, রাইট? তো বামপন্থীরা নেতাজিকে বহুদিন আগেই ত্যাগ করেছে এবং নোংরা নোংরা কথা বলেছে, যেহেতু তিনি জার্মান এবং জাপানিজ কোলাবোরেটর ছিলেন একসাথে। থার্ড বাকি রইল কি তৃণমূল, যেটা কিনা বাঙালিদের পার্টি। তাদের নেতাজিকে সম্মান করা দরকার ছিল, কিন্তু তৃণমূলকে তো ধরার মধ্যে আনাই যায় না, তো নিজেদের মাফিয়া। ওদের একটাই কাজ, টাকা, তো কিছু নয়, এবার চুরি ডাকাতি করে টাকা করা।
তো এটা একটা প্রবলেম যে নেতাজির এক্সাম্পল থেকে বাঙালি বুঝতে পারবে যে তাদেরকে আসলে সবাই ভাঙিয়ে খায়, তাদের আবেগকে ভাঙিয়ে সবাই খায়। হ্যাঁ, এবার তারা বুঝুক। বামফ্রন্টের ইতিহাস ঘাটলেও দেখতে পাবেন যে বেসিক্যালি যে কমিউনিস্ট পার্টি নেতাজির সাথে কীরকম দুর্ব্যবহার করেছে। হ্যাঁ, বাকি সব পার্টির সাথেই তার গণ্ডগোল ছিল, কারণ তিনি একটা ইউনিক পলিটিক্যাল আইডিওলজি ছিলেন, যেটা আমি মনে করি, আমি বলেছি তার ইন্ডিয়ান স্ট্রাগল পুরো দেশের জন্য ভালো হতে পারতো। বাট অ্যাট দ্য সেম টাইম ইউরোপ এবং ইউএসএতে তিনি নাৎসি এবং জাপানিজ কোলাবোরেটর, অতএব এখানে তো একটা সমস্যা আছেই তার স্ট্যাটাসের। এবং নেতাজির বিরুদ্ধে তিনি যে বেসিক্যালি কত ফলসলি, এবং বাংলার লোকজন, ভারতের লোকজন যে তাকে ভুলভাবে পুজো করে, এটা নিয়ে অ্যাকচুয়ালি একাডেমিক পেপার পর্যন্ত আছে, আমি সেগুলো পড়েছি পর্যন্ত। এবং সেখানে বাঙালিদের ভালোবাসা, মানে সেসব পেপার পড়লে তোমরা যা কী করেছেন, ও তো একটা পাগল তাগল টাইপের লোকেরা উল্টোপাল্টা বলে যাচ্ছে, সেই সব লেখা পড়লে একদম আপনাদের মানে নেতাজি সম্বন্ধে যা লেখা আছে না, মানে পড়লে একদম পুরো মাটির সাথে মিশে যাবেন, মানে ইয়েতে যে কী হলো বাবা, কী শিখলাম আর কী শিখছি। এবং এগুলো একাডেমিক পেপার বাইরে প্রফেসরদের লেখা। তো অতএব ব্যাপারটা একটু গোলমেলে আছে। নেতাজিকে জীবদ্দশাতেও কোনো পার্টি অ্যাকচুয়ালি আপন করে নেয়নি। তার মৃত্যুর পর যখন লোকে আস্তে আস্তে বুঝতে পারছে যে তার আদর্শ কত ঠিক ছিল, তার রাজনৈতিক চেতনা কত ঠিক ছিল, তখন আবার দেখা যাচ্ছে এই ধরনের অপপ্রচার, মানে অপপ্রচার বলাটা ভুল, যে এই ধরনের জিনিস পলিটিক্স চলছে। বিজেপি কী করবে? বিজেপি দেখুন, বিজেপি একটা পার্টি যার কাজ হচ্ছে যে ন্যাশনাল ক্যাপিটালিস্টদের স্বার্থ রক্ষা করা। তারা ভোট চায়, রাইট? ন্যাশনাল ক্যাপিটালিস্টরা বিজেপি টাকা দিচ্ছে যাতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা মেনটেন করতে পারে, সেটা বিজেপির মেন কাজ, বিজেপির প্রতিটা কর্মীর মেন কাজ। এখন কোশ্চেন হচ্ছে, তার জন্য যদি কামতাপুরি ভোটটার জন্য যদি অনন্ত মহারাজকে তার জন্য তেলাতে হয়, সে তিনি যতই নেতাজি বিরোধিতা করুন না কেন, বিজেপি করবে, কেয়ার করবে। তাতে বিজেপি কি মনে করে যে বেসিক্যালি কিছু বাঙালি ভোট কমবে? কমলে কমবে, কী করা যাবে।